আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি মূলত আমাদের ক্যাম্পাসের শীতের ছুটি শুরু হয়ে গেছে। শীতের ছুটিতে বাড়িতে যাওয়ার, আমাদের বাসায় যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকি। তো সেখানে ৩১১ নম্বর রুম হচ্ছে আমার। ৩১১ নম্বর রুম থেকে বের হয়ে একদম এই যে সিঁড়ি থেকে নেমেই আমার হলের এই যে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লন দিয়ে হেঁটে এখন আমরা হচ্ছে মূলত ট্রেনের উদ্দেশ্যে যাব। ট্রেনে করে আজকে হচ্ছে বাসায় যাব। এটা হচ্ছে হলের ক্যান্টিন। ক্যান্টিন থেকে আবার একটু হেঁটেই সামনে হচ্ছে মেন অফিস রুম। অফিস রুম থেকে নিচে নেমেই হচ্ছে আপনার একটা গ্রাউন্ড ফ্লোর মতো থাকবে, তারপরে হচ্ছে মেইন গেট। এই তো এখান থেকে বের হয়ে যাচ্ছি। আজকে 8টা 15 ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি সুন্দরবন এক্সপ্রেসে। ট্রেনে করে যাব পদ্মা সেতু দিয়ে ঝিনাইদহ কোটচাঁদপুরে নামবো। তো এই তো যাচ্ছি। এই যে হলের মেন গেটটাকে দেখিয়ে দিচ্ছি, ব্যাগপত্র এখানে রাখা আছে। এখনই ট্রেনের উদ্দেশ্যে রিকশায় উঠবো। রিকশায় উঠে গেলাম। এখন এই তো হল পেরিয়ে ক্যাম্পাস পার হচ্ছি। এটা হচ্ছে নীলক্ষেতের মোড়। তো এই তো মুক্তি ও গণতন্ত্র তরুণের কাছাকাছি চলে এসেছি। রিকশা আসলে আমরা বেরিয়েছিলাম 7টার সময়, রাইট 7টার সময় বের হয়েছি রিকশায়। আর একদম কমলাপুরে যেয়ে পৌঁছেছি হচ্ছে 7টা 45-এ। তো এই তো ক্যাম্পাসে আর রহমান হলের সামনে চলে এসেছি। ক্যাম্পাসের মেন মানে ফ্লেভার যেখানে সেখানেই চলে আসছে আস্তে আস্তে। ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাচ্ছি, যে সামনেই শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সামনেই আছে। আর একটু এগিয়েই আমরা হচ্ছে মহসিন হল পাচ্ছি। এই তো ভিজি চত্বরে চলে আসলাম। পুরো ভিডিওটাই আসলে আমি ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি ছোটো ছোটো। এই যে সকালের সূর্য একটা মিষ্টি আলো আসছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই তো এই পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফলক বানানো হয়েছে সেটা, তারপর ইউনিভার্সিটি অফ ঢাকা। আর এই তো কলাভবনের গেটের কাছাকাছি চলে আসছি। এখানে আমরা প্রতিদিন নামি ক্লাসের জন্য। আমাদের হল বাস এখানেই সেই নামায় মূলত। তো এই তো কলাভবনের মেইন গেটের কাছে চলে আসলাম। আসলে কমলাপুর রেল স্টেশন, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। ট্রেনে রিকশায় মূলত আমি আর উর্মি ছিলাম। গুরুদুয়ারা পার হচ্ছি। এরপরে তার কিছু সামনে এই যে সূর্যটা, সকালের মিষ্টি রোদটা যখন আসছিল, আহা কি সুন্দর। আর এই তো রোকেয়া হল পার হচ্ছি এখন। আর একটু সামনে এগোলেই আমরা এখন দেখতে পাবো আমাদের রাজু ভাস্কর্যকে। রাজু ভাস্কর্যের সামনে চলে আসলাম। মানে আমি মূলত পুরো ক্যাম্পাসটারই একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি। সকালের ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর মনোরম থাকে, স্নিগ্ধ একটা পরিবেশ, প্লাস কোনো যানজট ছিল না। খুবই মানে জনমানব শূন্য, একেবারে মানে কোলাহল শূন্য। এই তো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের পাশে নিচ দিয়ে যাচ্ছিলাম। সেই তো কমলাপুর চলে আসলাম। কমলাপুর রেল স্টেশনটা অ্যাটলিস্ট আমরা 7টা 45-এর ভিতরে ট্রেন স্টেশনে পৌঁছে গেছি এবং ট্রেন দাঁড়িয়েই ছিল সুন্দরবন এক্সপ্রেস। তো এখন আমরা উঠছি। আমাদের সিট ছিল হচ্ছে ক বগিতে 35-36। তো এই তো উঠে গেলাম আস্তে আস্তে। তো এখনই ছেড়ে দিবে 8টা 16-তেই। 8টা 15 ট্রেন ছিল, 8টা 16-তে হচ্ছে ট্রেন আমাদের কোটচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এই তো ট্রেনের ভিউটা ভিতরটা একটু দেখিয়ে দিলাম এবং আমরা আমাদের সিট নাম্বারে এসে পৌঁছালাম। এবং ট্রেনগুলো তো কমলাপুর ছেড়ে যাওয়ার আধা ঘন্টার ভিতরেই পদ্মা সেতু পাড়ি দেয়। তো ট্রেনটা আসলে কিছুটা লেট ছিল। অন্য দিনের ট্রেন জার্নি থেকে এটা কিছুটা কষ্টেরই ছিল, মানে একটু অস্বস্তিকর ছিল, কেননা ট্রেন কিছুটা লেট ছিল। এই তো পদ্মা সেতু পার হচ্ছি। পদ্মা সেতুর নিচে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। মানে আমরা পদ্মার এপারে এখন চলে এসেছি। এখন আমরা ফরিদপুরের দিকে ঢুকবো। তো বাইরের সিনারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো পদ্মা সেতু পার হয়ে গেলাম। টানটানা এখন আমাদের এলাকায় চলে এসেছি, মানে পদ্মার ওপারে। এই তো চুয়াডাঙ্গা ডেস্টিনেশনে চলে এসেছি। চুয়াডাঙ্গা পার হয়ে যাচ্ছি। চুয়াডাঙ্গার পরে দর্শনার পরেই হচ্ছে আমাদের কোটচাঁদপুর, প্রাণের শহর। তো চুয়াডাঙ্গা পার হচ্ছিলাম। এই তো চলে এসেছি কোটচাঁদপুরে। কোটচাঁদপুর থেকে আমি হচ্ছে রাইট 3টায় আমাকে ট্রেন নামিয়ে দেয়। তো এই যে কোটচাঁদপুর স্টেশনে আছি। আসলে কোটচাঁদপুর স্টেশনের সাথে আমার স্মৃতি অনেক বেশি জড়িত, মানে জড়িয়ে আছে। মানে মিষ্টি মধুর স্মৃতিগুলো। এখানে নানার সাথে অনেক আসা হয়েছে, প্লাস অনেক ছোটোবেলায় যখন আসতাম, মানে অনেক মজার ছিল আসলে স্মৃতিগুলো। তো এখন এই যে কোটচাঁদপুর থেকে নেমে ট্রেন থেকে নেমে এখন হচ্ছে আমি স্টেশন থেকে রিকশায় উঠবো। রিকশায় উঠে হচ্ছে বাসায় যাব। তো রিকশায় তো স্টেশন পার করছে। এখন মেন রোডে আমি বাস স্ট্যান্ডে আছি। মানে ট্রেন স্টেশন আর বাস স্টেশন আমাদের হচ্ছে একদম পাশাপাশি। আর তার একটু দূরত্ব, মানে 10 টাকার ভাড়ায় হচ্ছে আমাদের বাসা। এই তো রিকশায় উঠলাম। রিকশায় ওঠার সাথে এই যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে। এই তো মেন রোড পার হয়ে রিকশায় একটু আমি নিজেকে একটু ভিডিও করছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের হসপিটাল। আসলে আমাদের বাসাটা আল্লাহর রহমতে এমন জায়গায় যে আমাদের ট্রেন স্টেশন, বাস স্টেশন, হসপিটাল সব আমাদের বাসার কাছে। তো এই তো এটা আমাদের শহর। শহরে চলে এসেছি। এই যে 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ের পাশেই হচ্ছে আমার বাসা। তো
তো 4 রাস্তার মোড়ের পরে একটা ব্রিজ, এই যে আমাদের বাসার পাশের ব্রিজ এটা। তো ব্রিজ পার হচ্ছে এখন, ব্রিজের পাশে এই যে আমাদের কপোতাক্ষ নদী, মানে কপোতাক্ষ নদীর একটা শাখা আর কি, এই নদীটার পাশেই মূলত আমাদের বাসাটা। আর এই যে ব্রিজ পার হলেই ওই যে আমার 2 ভাইকে দেখা যাচ্ছে, তারা আমার জন্য ওয়েট করছে। কিছুক্ষণ আগে নানু চলে, আর এই যে আমাদের বাসাটাকে একটু দেখিয়ে দিলাম। তো বাসার মূলত দোতলার পেছনে আমরা থাকি।